একজন মালিক ফাইনাল সেটেলমেন্ট পোস্ট ডেটেড চেকে দিয়েছেন 2 মাস পর তারিখে, মানে মালিক সেটেলমেন্টের পোস্ট ডেটেড চেকে দিয়েছেন যেটা 2 মাস পরে। কর্মচারীরা অভিযোগ করছে ডিলেড পেমেন্ট হিসেবে। এখন প্রশ্ন হলো, পোস্ট ডেটেড চেক কি বৈধ ফাইনাল সেটেলমেন্ট হিসেবে কি গণ্য হবে? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইউই লেবার ল অনুযায়ী যে ফাইনাল সেটেলমেন্ট যেটা গ্র্যাজুইটি কর্মচারীকে রেজিগনেশনের বা টার্মিনেশন যেটাই হোক 14 দিনের মধ্যে 14 ডেজের মধ্যে ক্লিয়ার করতে হবে তার ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ যিনি কর্মচারী আছেন তার ব্যাংক অ্যাকাউন্টে এটা ডিপোজিট হতে হবে উইদিন 14 ডেজ। তো যদি এই 14 ডেজের মধ্যে না হয় তাহলে সেটা আপনার রুলস ভায়োলেশন হিসেবে গণ্য হবে। তো পোস্ট ডেটে চেক দেওয়া হয়েছে সেটা আবার আপনার প্রশ্ন অনুসারে যিনি করেছেন 2 মাস পরবর্তীতে এটা হবে, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না সংযুক্ত আরব আমিরাতের লেবার ল অনুসারে। এটা ডিলেড পেমেন্ট হিসেবে গণ্য হবে এবং শ্রম অফিসে বা লেবার লতে অনুযায়ী যদি শ্রম অফিসে অভিযোগ করা হয় তাহলে কর্মচারীর পক্ষে এই বিষয়টি আসবেন। তো এই ক্ষেত্রে যেটা করা উচিত, কোম্পানিকে আপনার সেম ডেট ব্যাংক ট্রান্সফার বা কারেন্ট ডেটের চেক দিতে হবে এবং যদি ডিলে হয় তাহলে লিখিতভাবে কর্মচারীর সম্মতি নিতে হবে। অনেক সময় হতে পারে যে অনেক ছোট ছোট কোম্পানি থাকে যাদের হুট করে হয়তো বা এই সেটেলমেন্ট করার মতো ক্যাপাসিটি নাই, এটা কর্মচারীকেও বুঝতে হবে। এক্ষেত্রে বড় ধরনের লেবার অফিস অভিযোগ আর্গুমেন্টে না যেয়ে যদি মিউচুয়ালি সেটেলমেন্ট করে ফেলা যায় তাহলে ভালো। যদি বিষয়টি এরকমই হয় অনিচ্ছাকৃতভাবে কোম্পানির পক্ষ থেকে এরকম হচ্ছে, তাহলে আমি মনে করি যে এটা অবশ্যই যিনি কর্মচারী আছেন একটি সুন্দর সম্পর্কের মাধ্যমে একটি সুন্দর সমাপ্তি ঘটানোর জন্য এই বিষয়টিকে উনি মেনে নিতে পারেন। বাট এ অবস্থায় এই দেশে কর্মচারী যদি চলে যাওয়ার থাকে, এদেশে যে উনি থাকছেন, উনি এখানে যে খরচ, সেই খরচের জন্য যে ডেমারেজ এটি ক্লেম করতে পারেন কর্মচারী চাইলে। ধন্যবাদ।